আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে পাবদা মাছের রেসিপি। আর এই পাবদা মাছটা খেতে কিন্তু আমাদের খুবই মজা লাগে। আমার তো খুব ভালো লাগে, যে কোনোভাবেই রান্না করে দিলে আমার কাছে মনে হয় যে খুব মজা এই মাছটা খেতে। আজকে পাবদা মাছটা কিন্তু আমি ভেজে রান্না করব না, কারণ আমার কাছে এই যে কাঁচা যে মাছটা কষায় রান্না করে এই রান্নাটা খুব ভালো লাগে পাবদা মাছের। আর আমি প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ নেড়ে দিচ্ছি। আর একেবারে যখন হালকা একটু লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে নেড়ে নিব, কারণ একবার বেশি ব্রেস্তা করব না। এই যে দেখেন এমন লাল হলেই হবে। এবার আমি বাকি মশলাগুলো সবই দিয়ে দিব একটু একটু করে। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে একটু নেড়ে পানি দিয়ে দিব, কারণ পেঁয়াজটা কেমন যেন পুড়ে যাচ্ছে, পুড়ে গেলে কিন্তু মজা লাগবে না খেতে আসলেই। আর এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া, আর এবার দিচ্ছি ধনিয়ার গুঁড়া। মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আর আমি মশলা দেওয়ার সময় যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু দেখেন শুকিয়ে গেছে। এখন আবার একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে আমি নেড়ে দিয়েছি আর খুব ভালোভাবে কষিয়ে নিব। এমনিতেই কিন্তু এই তরকারিটা অনেক বেশি কষানো হবে, কারণ আমি কাঁচা মাছটা যখন দিব এই মশলাতে পানি পানি থাকতে থাকতেই কাঁচা মাছটা দিয়ে দিব। তাহলে মাছটা আমি খুব ভালোভাবে দুই পিঠটাই কষিয়ে নিতে পারবো, মানে ভালো করে একটু ভেজে নিতে পারবো। এজন্য প্রথমে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখেন কষানোর পরে কিন্তু তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি মাছ দিয়ে দিব। মাছগুলো দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যেন একটা মাছের উপরে আরেকটা মাছ না দেওয়া হয়, পাশাপাশি এমন করে বিছিয়ে দিতে হবে যেন মাছটা উল্টানোর সময় ভেঙে না যায়। কারণ আমরা কিন্তু সবাই জানি যে পাবদা মাছটা অনেক নরম একটা মাছ, আর যেহেতু এটা ভাজা হয় নাই কাঁচা, সেহেতু উল্টে দিতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে। মাছটা দেওয়ার পরে 2 মিনিটের মতো আমি রেখেছিলাম। এখন আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি, কারণ এভাবেই কিন্তু উল্টে পাল্টে বারবার দিতে হবে। কারণ এটা যেহেতু কাঁচা মাছ, তো আমাদের একটু খেয়াল রাখতে হবে অবশ্যই যেন ভালো করে কষায় নিতে পারি আমরা, মানে একটু ভেজে মতো যেন নিতে পারি এভাবে। তাহলে খেতে গেলে কোনো রকমের গন্ধ আসবে না এবং রান্নাটাও মজা হবে। আমি চুলার জালটা কিন্তু এখন মিডিয়ামে থেকে একটু কমিয়ে দিয়েছি, না হলে পেঁয়াজটা নিচের দিকে পুড়ে যাবে। এদিকটা খুব ভালোভাবে ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি 2 থেকে 3 মিনিট পরে আবার মাছটাকে উল্টে দিচ্ছি। এবার কিন্তু নিচের পেঁয়াজটা একটু হালকা হালকা কিন্তু দেখেন পোড়া পোড়া হয়েছে। আমি ইচ্ছা করে এমন করেছি, কোনো সমস্যা নেই, একেবারে কিন্তু পুড়ে যায় নাই। মাছগুলো আবার উল্টে দিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে। মাছ 2 দিকটাই কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি মাছের উপরে টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা টমেটো নিয়েছি, 4টা টমেটোই দিয়ে দিব। টমেটো মানে পাবদা মাছের এই তরকারিটাতে কিন্তু টমেটো খুবই মজা লাগে খেতে। টমেটোর উপরে এবার কাঁচামরিচ ফালি করে কেটে মানে ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই জায়গাতে আস্ত কাঁচামরিচ দিতে পারেন, বাট আমার কাছে ঝাল ঝাল মাছটা বেশি মজা লাগে খেতে, এই জন্য আমি কেটে দিয়েছি। এবার দিয়ে দিলাম পানি পরিমাণ মতো, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো মাছটা এমন ঢাকনা দিয়ে রান্না করব। আর ঢাকনা উঠিয়ে নিয়েছি 2 মিনিট পরে। এই যে এখন কিন্তু আর কোনো রকমের চামচ দিয়ে মাছটাকে নাড়া যাবে না, এভাবে প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে দিলেই হবে। টমেটো কাঁচামরিচ সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমার কাছে ফ্রোজেন ধনেপাতা কুচি ছিল, সেটা দিয়ে দিচ্ছে এখন। পাবদা মাছ রান্নার একেবারে কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন চুলাটা অফ করে দিব। দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে রান্নাটা এখন ডান। চুলা অফ করে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে পাত্রে পরিবেশন করব সেটাতে ঢেলে নিচ্ছি। দেখেন লুকসটা কিন্তু মাশাল্লাহ সেই রকম হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আর আসলে আজকের এই রান্নাটাকে কী নাম দেওয়া যায়, পাবদা মাছ ভুনা নাকি পাবদা মাছের ঝোল? একটু কিন্তু হালকা ঝোল ঝোল রেখেছি, একেবারে শুকনা করে ফেলি নাই। তবে খেতে সত্যি মজা হয়েছিল। আপনার বাসাতে এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।